الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নূর মাদানী আয়াত 1 এ সূরাটি আমি নাযিল করেছি এতে দিয়েছি ফরজ বিধান এতে আমি সুস্পষ্ট বাক্যসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা সতর্ক হও ব্যভিচারীগণ নারী ও ব্যভিচারী পুরুষ ওদের প্রত্যেক 100 ব্যত্রাঘাত করবে আল্লাহ বিধান কার্যকরণে অতএব ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যভিচারী পুরুষ এবং কেবল ব্যভিচারী নারী অথবা অংশীবাদী নারীকেই বিবাহ করবে এবং ব্যভিচারী স্ত্রীকে কেবল ব্যভিচারী বা অংশীবাদী পুরুষই বিয়ে করবে এবং বিশ্বাসীদের জন্য এদের বিবাহ করা অবৈধ যারা শাব্দিক রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করে তাদের 80 বার ব্যত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই তো সত্য থেকে যদি এরপর ওরা তওবা করে ও নিজেদের সংশোধন করে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এরূপ ব্যক্তির সাক্ষ্য এই যে সে আল্লাহ কসম খেয়ে বারবার এই বলে সাক্ষ্য দিবে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চবার বলবে সে মিথ্যাবাদী বলে তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসবে তবে স্ত্রী শাস্তি রহিত করা হবে যদি সে 4 বার আল্লাহ কসম খেয়ে সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে তার স্বামী সত্যবাদী বলে তার নিজের উপর গজব আসবে আর তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দয়া না থাকলে আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় না হলে তোমরা কেউ রেহাই পেতে না যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তারা তোমাদেরও একটি দল একে নিজেদের জন্য খারাপ ভেবো না বরং তোমাদের জন্য কল্যাণকর ওদের প্রত্যেকের জন্য ওদের কৃত পাপ কর্মের ফল আছে এবং ওদের মধ্যে যে উহা প্রধান ভূমিকা ছিল তার জন্য আছে কঠিন শাস্তি একথা শোনার পর বিশ্বাসী পুরুষ এবং নারীগণ কেন সে নিজেদের বিষয়ে সৎ ধারণা করেননি এবং বলেননি যে এত নির্লজ্জ অপবাদ তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেননি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেননি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী ইহলোক ও পরলোকে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলেও তোমরা যাতে মগ্ন ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদের স্পর্শ করত যখন তোমরা মুখে মুখে একথা প্রচার করেছিলে এমন বিষয় মুখ উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে যদি আল্লাহর কাছে এক গুরুত্ব বিষয় যখন তোমরা শুনলে তখন কেন বললে না এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয় আল্লাহই পবিত্র মহান এ তো এক গুরুত্বর অপবাদ আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি বিশ্বাসী হও তবে কখনো এরূপ আচরণ পুনরায় করো না আল্লাহ তোমাদের জন্য তার বাক্য সমূহ সুস্পষ্ট রূপে বিকৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা প্রচার কামনা করে তাদের জন্য ইহকালে ও পরকালে মর্মন্তুদ শাস্তি
আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দয়া না থাকলে এবং আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু না হলে তোমাদের কেউ অব্যাহতি পেত না। হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আল্লাহ অনুগ্রহ বা দয়া না থাকলে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতো না। তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য প্রাচুর্য অধিকারী, তারা যেন এ শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে গৃহত্যাগকারীদের কিছু দেবে না। যারা তারা যেন ওদের ক্ষমা করে, ওদের দুষ্কৃতি উপেক্ষা করে। তোমরা কি চাও যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যারা শাব্দি নিরহ ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহলোকে ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহা শাস্তি। যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জানবে আল্লাহ সত্য কষ্ট প্রশাসক। দুঃশরিত নারী দুঃশরিত পুরুষের জন্য, দুঃশরিত পুরুষ দুঃশরিত নারীর জন্য, সচ্চরিত পুরুষ সচ্চরিত পুরুষের জন্য এবং সচ্চরিত পুরুষ সচ্চরিত নারীর জন্য। এদের সম্বন্ধে লোকে যা বলে এরা তা হতে পবিত্র। এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহবাসীদের অনুমতি না নিয়ে তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না। এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবে তোমাদের যতক্ষণ না অনুমতি দেওয়া হয় ততক্ষণ ওতে প্রবেশ করবে না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এটি তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জানেন। বসতিহীন গৃহ তোমাদের জন্য উপত্যকা থাকলে সেখানে প্রবেশ কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো, যা গোপন করো। বলো বিশ্বাসীদের, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের অঙ্গকে সংযত রাখে। এটি তাদের জন্য উত্তম। ওরা যা করে আল্লাহ সেই বিষয়ে অবহিত। বিশ্বাসী নারীদের বলো, তারা যেন তারা দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তাদের যা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে। তাদের বিবাহ বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তাদের যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামী, পুত্র, ভ্রাতুষ্পুত্র, ভগিনী, পুত্র, সেবিকা, যারা তাদের অধিকারভুক্ত অনুগত, যৌবন কামনা রহিত পুরুষ এবং নারীদের উপরঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের আবরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা এবং আবরণ প্রকাশের উদ্দেশ্য সজোরে পদক্ষেপ না করে। হে বিশ্বাসীগণ, তোমরা সকলে আল্লাহর সম্মানে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো এবং অবিবাহিতদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ তারা নিঃস্ব হলে আল্লাহ তার নিজ অনুগ্রহ তাদের সচ্ছল করে দেবেন
আল্লাহ তো প্রচুর প্রাচুর্যময় সর্বজ্ঞ, যারা বিবাহ সমর্থন নয়। আল্লাহ তাদের নিজ অনুগ্রহে সচ্ছল না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে, এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও। যদি জানো যে ওদের মুক্তি দানে কল্যাণ আছে, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে ওদের দান করো। তোমাদের দাস-দাসীগণ সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনে ধন লালসা তাদের ব্যভিচারী হতে বাধ্য করো না। তবে কেউ যদি তাদের বাধ্য করে, সেক্ষেত্রে ওদের উপর জবরদস্তির পর। আল্লাহ তো আল্লাহ তো তাদের প্রতি ক্ষমাশীল পরম দয়ালু। আমি তোমাদের নিকট সুস্পষ্ট বাক্য অবতীর্ণ করেছি এবং দৃষ্টান্ত উপস্থিত করেছি। তোমাদের পূর্ববর্তীদের অসাবধানীদের জন্য দিয়েছি উপদেশ। আল্লাহই আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতি উপমা যে সে তাকের মতো, যার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। পবিত্র জৈতুন বৃক্ষের তৈল হতে প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয়, পশ্চিমমুখী নয়। অগ্নি সংযোগ না করলে মনে হয় ওর তৈল যেন উজ্জ্বল আলো দিচ্ছে। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা তার দিকে পথ নির্দেশ করেন। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ তার নাম স্মরণ করার জন্য যেসব গৃহে মর্যাদা উন্নত করেছেন, সেখানে সকাল সন্ধ্যা তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ হতে এবং নামাজ পড়তে ও যাকাত দিতে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে, সে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দিবেন এবং নিজের অনুগ্রহে আরো অধিক দিবেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করেন। যারা কাফের তাদের কর্ম মরুভূমি মরীচিকার ন্যায়। পিপাসার্তরা যা পানি মনে করে তার কাছে গিয়ে দেখে তা কিছুই নয়, এবং সে সেখানে আল্লাহকে পাবে, অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দেবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। অথবা ওদের কর্মের উপমা সমুদ্রের অতল অন্ধকার তরঙ্গের পর তরঙ্গ, যাকে উদ্বেলিত করে, যার ঊর্ধ্বদেশে ঘন মেঘ, এক অন্ধকার উপর আর এক অন্ধকার হাত বার করলে তা একবারে দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার জন্য কোনো ত্রুটি নেই। তুমি কি দেখো না যে আল্লাহ পৃথিবীতে যারা আছে তারা এবং উদীয়মান পাখি কুল সবই তো আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে। সকলে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করে পদ্ধতি জানে। ওরা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তারই দিকে প্রত্যাবর্তন। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘলাকে সঞ্চালিত করে, পরে তিনি তাদের একত্রিত করেন এবং পরে পুঞ্জীভূত করেন। তুমি কি দেখতে পাও? অতঃপর তা থেকে নির্গত বায়ু দ্বারা আকাশটির শিলাস্তূপ হতে তিনি বর্ষণ করেন শিলা, এবং এর দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার উপর হতে অন্য দিকে ফিরিয়ে দেন।
মেঘের বিদ্যুৎ ঝলক বৃষ্টি শক্তি কেড়ে নেয়। আল্লাহ দিন ও রাতের পরিবর্তন ঘটান। অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য এতে শিক্ষা রয়েছে। আল্লাহ সমস্ত চলন্ত জীব জন্তু সৃষ্টি করেছেন। পানি হতে ওদের কতক বুকের ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা সৃষ্টি করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমি অবশ্যই সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন এবং ওরা বলে যে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসী এবং আমরা তাদের মান্য করি, কিন্তু এরপর ওদের কেবল মুখ ফিরিয়ে নেয়। বস্তুত ওরা বিশ্বাসী নয়। আল্লাহ এবং তার রাসূলের দিকে ওদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য ডাকলে ওরা একদল মুখ ফিরিয়ে নেয়। কিন্তু সত্য ওদের সপক্ষে হলে ওরা বিনীতভাবে রাসূলের নিকট ছুটে আসে। ওদের অন্তরে কি বেঁধিয়ে আছে না ওরা ধোঁকা করে আছে, না ওরা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল ওদের প্রতি জুলুম করবে না, বরং ওরাই তো জালিম। যখন বিশ্বাসীদের মধ্যে মীমাংসার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হোক, তখন তারা বলে আমরা শুনলাম ও মান্য করলাম। বস্তুত ওরাই সফল কাম, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য আল্লাহকে ভয় করে ও তার শাস্তি হতে সাবধান থাকে, তারাই কৃতকার্য। ওরা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে তুমি আদেশ করলে ওরা জিহাদের জন্য বার হবেই। তুমি বলো শপথ করো না, তোমাদের আনুগত্য তো জানাই আছে। আল্লাহ অবশ্যই তোমাদের কর্মের খবর রাখেন। বলো আল্লাহ আনুগত্য ও রাসূলের আনুগত্য করো। পরে যদি তোমরা ফিরিয়ে নাও তবে জেনে রাখো তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়িত্ব ও তোমাদের অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তাকে মানলে সৎপথ পাবে। রাসূলের কাজ শুধু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের এ ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই, যেরূপ পূর্বতীরা দান করেছিলেন। আর তিনি অবশ্যই তাদের জন্য তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন সুদৃঢ় করবেন এবং তাদের ভয় ভীতির পরিবর্তে তাদের নিরাপত্তা দান করবেনই। তারা আমার উপাসনা করবে, আমার কোনো অংশই করবে না। অতঃপর যারা অকৃতজ্ঞ হবে তারাই সত্যত্যাগী। যথাযথভাবে নামাজ পড়ো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। তোমরা অবিশ্বাসীদের পৃথিবীতে প্রবল করো না, ওদের আশ্রয়স্থল অগ্নি। ওরা কত নিকৃষ্ট এক পরিণাম। হে বিশ্বাসীগণ, তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীগণ এবং তোমাদের মধ্যে যারা বয়স্কপ্রাপ্ত হননি, তারা যেন তোমাদের পক্ষে প্রবেশ করতে 3টি সময় অনুমতি গ্রহণ করে: ফজর নামাজের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা বিশ্রামের উদ্দেশ্যে বস্ত্র শিথিল করো তখন, এবং এশার নামাজের পর। এ 3 সময় তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। ইহার পর অনুমতি ছাড়া প্রবেশ করলে তো তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমরা তো পরস্পরের যাতায়াত করেই থাকো। এভাবে আল্লাহ তোমাদের কাছে তার আয়াত সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের সন্তান-সন্ততি বয়স্ক প্রাপ্ত হলে তারা যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মতো অনুমতি প্রার্থনা করে
এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ স্পষ্ট বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই, যদি তারা সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে, তবে এর থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। দূষণীয় দূষণীয় নয় অন্ধদের জন্য, খঞ্জের জন্য, রুগ্নের জন্য এবং তোমাদের নিজেদের জন্য ও তোমাদের সন্তানদের গৃহে আহার করা অথবা তোমাদের পিতৃগৃহে, মাতৃগণের গৃহে, ভ্রাতাগণের গৃহে, ভগ্নীগণের গৃহে, পিতৃব্যদের গৃহে, ফুফুদের গৃহে, মাতুলদের গৃহে, খালাদের গৃহে অথবা সেসব গৃহে যার চাবি তোমার হাতে আছে অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের কোনো অপরাধ নেই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে, এ হবে আল্লাহর কাছে করুণাময় ও পবিত্র দোয়া। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা বুঝতে পারো। তারাই বিশ্বাসী যারা আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস করে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্রিত হলে তার অনুমতি ব্যতীত সরে করে না। যারা তোমার অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসূলের বিশ্বাসী। এত তারা তাদের কোনো কাজে তোমার অনুমতি চাইলে তুমি ইচ্ছা মতো অনুমতি দিও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাহিও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। রাসূলের আহ্বানে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদের জানেন। সুতরাং যারা তাদের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক, এই যে বিপর্যয় অথবা কঠিন শাস্তি তাদের গ্রাস করবে। সুতরাং যারা তাদের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় অথবা কঠিন শাস্তি তাদের গ্রাস করবে। জেনে রাখো, আকাশ ও পৃথিবী যা কিছু আছে তা আল্লাহরই। তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। যেদিন তারা তার কাছে প্রত্যাবৃত হবে সেদিন তিনি তারা যা কত তা জানিয়ে দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাকে তোমার আনুগত্য বানায় দাও, আসলের আনুগত্য বানায় দাও, আনুগত্য বানায় দাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম জ্ঞান দান করার শক্তি দান করো। তুমি আখিরাতে আমাকে কল্যাণ দান করো, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, কল্যাণের পথে আমাকে দাখিল করো, কল্যাণের সাথে আমাকে বের করো। তোমার আমার সাহায্য শক্তি আমাকে দান করো। তুমি সত্য এনেছ, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবেই। হে আল্লাহ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।